हेलो बंधुरा आमी पायल एंड वेलकम बैक टू माई ब्लॉग चैनल आवर होम अवे होम इन कैनाडा। तो आज हलो सानडे 12 मे और आज एक स्पेशल दिन, आज हलो मादार्स डे। तो एखन प्राय सकाल 10:30 बाजे। तो सकालेर चा और टुकटाक किछु स्नैक्स निये बसे पड़ेछि और एरपर जाबो किचेने लांच बानाते। और आज जेहेतु एक स्पेशल दिन ताई लांचेও स्पेशल किछु बानानोर इच्छा आछे। तो आमी और मामनी दुजोनेই माछ खेते भालोबासि, सेटा तोमादेर आगेও একটা ब्लगे बोलेछि। तो आज इलिश माछ दिये किछु प्रिपारेशन बानाबो। और हाँ, सन्ध्येबेलातेও मामनिके निये एक जायगाय जाওয়ার प्लान आछे। तो जानि ना कतटा जेते पारबो, कारण सकाल थेके माझे माझे रोद उठছে, आबार माझे माझे ওয়েদারটা একটু গ্লুমি হয়ে যাচ্ছে। আর যদি যাই সেখানে তো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে সারাটা দিন কি কি করছি, কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও দেখতে থেকো ব্লগটা শেষ অবধি। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আমার চ্যানেলের নিউ ভিউয়ার হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ লাঞ্চে বানাবো ইলিশ মাছের মাথা আর পুঁই শাক দিয়ে পাঁচমিশালি তরকারি আর জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো তাই জন্য মাছগুলো ঘন্টাখানেক আগেই আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন চলে এসেছি মাছগুলোর আঁশ ছাড়িয়ে সেগুলো ভালো করে ধুয়ে নিতে। এই রে, মাছ ধুতে ধুতে হাতে একটু কাটাও ফুটে গেল, তবে খুব একটা লাগেনি, রক্তও বেরোয়নি। তো যাই হোক, তোমরা তো জানোই আমরা কানাডায় মাছ বাজারটা মেনলি করি বাংলাদেশি মার্কেট থেকে। সেখানে অনেক টাইপের মাছ পাওয়া যায়, সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। আর সেখানে মাছগুলো সব পিস করে দেয় ঠিকই, কিন্তু আঁশ ছাড়িয়ে বা ভালো করে ধুয়ে দেয় না। সেইটুকু খাটনি আমাদের বাড়িতে এসেই করে নিতে হয়। তো চলো এখন চটপট মাছটা ছাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। পাঁচমিশালি তরকারি বানানোর জন্য কড়াইতে প্রথমেই দিলাম সর্ষের তেল, আর তারপর দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। আর এটা বানানোর জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো অলরেডি আগেই কাটা ছিল। এখানে দেখতেই পাচ্ছ বেগুন, কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক, আর এইখানে আছে অল্প একটু পটল আর কাঁকরোল। তো সব সবজি কাটাই আছে, তাই এখন খুব একটা টাইমও লাগবে না। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এখন আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর অনেকে হয়তো ভাবছো যে তরকারিতে তো প্রথমে আলুই দিতে হয়, কুমড়ো কেন দিচ্ছি। আসলে এখানে আমরা ইয়েলো পটেটো ইউজ করি আর সেগুলো বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই আগে কুমড়ো দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব, আর তারপর একে একে বাকি সব সবজিগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছ আমি আলু দিয়ে দিয়েছি, পুঁই শাকের ডাঁটা দিচ্ছি, আর এরপর কাঁকরোল আর পটলগুলো দিয়ে হাই ফ্লেমে আরও 5 মিনিট মতো রেখে দেব। তো 5 মিনিট পর সবজিগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে। এরপর অ্যাড করছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, তার থেকে অল্প একটু কম জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমরা ঝালটা একটু কমই খাই রান্নায়, তোমরা যদি ঝাল খাও তাহলে তোমরা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় অ্যাড করে দেব কেটে রাখা বেগুন আর পুঁই শাকের পাতা। আসলে এই দুটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একদম প্রথমে অ্যাড করিনি। তো এইগুলো অ্যাড করে আবার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিলেই সবজি নিচে থেকে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো ওদিকে পুঁই শাকের চচ্চড়িটা হতে থাক, ততক্ষণে আমি অন্য একটা বার্নারে তেল গরম করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর এইখানে আরেকটা বার্নারে ইলিশ মাছের মাথা ভেজে নেব। আসলে একসাথে ভাজলাম না, কারণ সায়ন্তনের ইলিশ মাছের মাথায় একটু গন্ধ লাগে, সেজন্য ওটা আলাদা করে ভাজছি। আর এবার হচ্ছে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ, মাছ ভাজার পর উল্টানো। অন্য মাছ হলে তাও কথা ছিল, ইলিশ মাছ তো এমনিতেই নরম। এ বাবা, মাছটা উল্টাতে গিয়ে একটু বেশি টাইম লেগে গেল, ওই পিঠটা একটু বেশি ভাজা হয়ে গেছে। যাক, অসুবিধা হবে না, ঝোলে দিলে মাছ আবার একটু নরম হয়ে যাবে। তো দুটো মাছ ভাজা হয়ে গেছে। এই যে দেখো মামনি প্লেটটা ধরেছে আর আমি মাছগুলো ভেজে তুলে দিচ্ছি। আর এইটা হলো 3rd মাছ, সায়ন্তনের জন্য দিলাম। এটা একটু বেশি কড়া করে ভাজবো।
তো এই দিকে পুঁই শাকের চচ্চড়িটাও প্রায় 70% কুক হয়ে গেছে। এই অবস্থায় আমার আর মামনির জন্য কুমড়ো আর বেগুন সমেত অনেকটা তরকারি তুলে রাখলাম, কারণ সায়ন্তন এগুলোও খাবে না। তো ওর জন্য আগে থেকে ভেজে রাখা বড়ি আর একটু জল দিয়ে এবার তরকারিতে যতটা পরিমাণ আর নুন চিনি লাগবে সেটুকু দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখো, ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তরকারি একদম রেডি হয়ে গেছে আর ওদিকে তেলটাও গরম হয়ে গেছিলো, মানে মাছ ভাজার তেলেই ঝোলটা করে নিলাম। তো জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। ওটা ওদিকে ফুটতে থাক, আর এদিকে ওর জন্য তরকারিটা তুলে তারপর আমাদের জন্য মাছ ভাজাগুলো অ্যাড করে নেব, মানে মাছের মাথাগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম, আর তার সাথে একটু 2 চামচ তেলও দিলাম। আর এই যে আমাদের জন্য যে তরকারিটা তুলে রেখেছিলাম সেটা তো 70% কুক হয়ে আছে। তো এখন ওটার মধ্যেও একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তো এটাও নিজে থেকে সিদ্ধ হয়ে যাবে, আর বেশি কিছুই করার নেই। চলো এবার ওদিকে মশলাগুলো ফুটে গেছে, এক এক করে ইলিশ মাছগুলো অ্যাড করে দিই। আর তারপরে আটা বা কর্নফ্লাওয়ার গোলা জল আমরা ইউজ করি, এটা হচ্ছে আটা গোলা জল, সেটা দুটোর মধ্যেই দিয়ে দিলাম। তাতে গ্রেভিটা একটু থিক হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো দুটো রান্নাই প্রায় হয়ে এসেছে, লো ফ্লেমে দিয়ে দিয়েছি। আর 2-3 মিনিট মতো হোক, তারপরে নামিয়ে নেব। ও হ্যাঁ, আর এই অবস্থায় এই পাঁচমিশালি তরকারিটায় কতটা নুন বা চিনি লাগবে সেই বুঝে অ্যাড করে দিলাম। আর মাছের ঝোলেও নুন দেওয়া হয়নি প্রথমে, তো সেটাও দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, তারপরেই লাঞ্চের জন্য একদম রেডি। শীতকালে এই পাঁচমিশালি তরকারি আমার ভীষণ প্রিয়। এখন যদিও গরমকাল পড়ে গেছে, তবে কানাডায় অল্প ঠান্ডা আছে, তাই আজকে এটা বানিয়ে নিলাম। আর এটা দিয়েই মনে হচ্ছে আমার এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। দুপুরে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো, আর তারপর রোববারের দুপুরের একটা লম্বা ভাত ঘুম। তো এখন বাজে বিকেল 5:30, আর সকালে যেমন বলেছিলাম যে আজকে আমাদের ইসকন মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। তো এখন সায়ন্তন উবের বুক করছে, আর ওখানে আরতি স্টার্ট হয় এই 6টা নাগাদ, আর তারপরে ভোগ বিতরণ হয় 7:30 নাগাদ। তো আমরা চাইছি আরতিটা যেন একদম শুরু থেকে দেখতে পারি। আর আমাদের বাড়ি থেকে ওটা প্রায় 1.5 কিলোমিটার। আমি আর সায়ন্তন আগে একবার গেছি, হেঁটে প্রায় আধ ঘন্টা লাগে, কিন্তু মামনি এতটা হেঁটে যেতে পারবে না, তাই এখন ক্যাব বুক করা হচ্ছে। তো ক্যাবে করে 3 জনে মিলে এখন চলো মন্দির যাই, আর ওখানে পরিবেশটা ভীষণ সুন্দর, সেটাও তোমাদের আজকে দেখাবো। কানাডায় এখন ঠান্ডা বেশ কমে গেলেও রোদের দেখা কিন্তু রোজ পাওয়া যায় না, মাঝে মাঝেই আকাশ থাকে মেঘলা। আর আজকে সকাল থেকেও দেখো আকাশ মেঘলা থাকলেও বিকেলের দিকে বেশ ভালো ঝকঝকে রোদ উঠেছে। আর আমরা প্রায় ইসকন মন্দিরের কাছাকাছি চলেও এসেছি। তো চলো এখন গাড়ি থেকে নেমে গেছি, আর মন্দিরের ভেতর ঢোকা যাক। এখন অলমোস্ট 6টা বাজতে চলেছে, আর বাইরে থেকে দেখেই যা বুঝছি আজ বেশ ভালো ভিড় আছে। আসলে রোববারটা তো ছুটির দিন, তো ওই একটা দিনেই মানুষ পরিবার পরিজনদের নিয়ে মন্দিরে আসাটা প্রেফার করে। খুব ভালো সময় আমরা পৌঁছে গেছি। এক এক করে মন্দিরের দরজাগুলো খুলছে, আর ভজন কীর্তনও শুরু হয়ে গেছে, আর আস্তে আস্তে ভক্তদেরও বেশ ভিড় বাড়ছে। তোমরা তো জানোই আমরা কানাডার টরন্টো সিটিতে থাকি। তো আমাদের বাড়ির কাছেই এই মন্দিরটা, সেখানে আমরা এসেছি। আর মন্দিরে আরতি কখন হয়, ভোগ বিতরণ কখন হয়, মন্দির কখন খোলা থাকে, এই সব কিছু তোমরা ওদের ওয়েবসাইটে গেলে ডিটেলে দেখতে পেয়ে যাবে। আর এই মন্দিরে অনেকগুলো ফ্লোর আছে,
তো আমরা একদম ওপরের ফ্লোরে এসে বসলাম। নিচে অনেকটা ভিড় হয়ে গেছে, আমরা দাঁড়াতে পারলেও মামুনির জন্য দাঁড়ানোটা একটু অসুবিধে হয়ে যেত। তো ওপরটা বেশ ফাঁকা, আর সামনে আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে, সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালো লাগছে। তোমরা যারা টরন্টো থেকেই আমার ভিডিও দেখছো অথচ এখনও ইসকন মন্দিরে আসোনি, তাদের আমি বলবো অবশ্যই একবার এসো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই সুন্দর পরিবেশটা। আর আজ আমরা সন্ধ্যারতির সময় এসেছি, এটা সন্ধে 6টা থেকে 6:30 অবধি হবে। এই মন্দিরে প্রত্যেক রোববার আরতির পর কিছুক্ষণ ধর্মীয় আলোচনা হয়, আর তারপর শুরু হয় ভোগ বিতরণ। তো আরতি প্রায় শেষের দিকে, আর বাদিকে দেখো অনেক ভক্তরা মিলে অলরেডি সেই ভোগ বিতরণের আয়োজন শুরু করে দিয়েছে। খুব সুন্দর আরতি দেখলাম, মনটা একদম ভরে গেল। আর আরতির পর মন্দিরের দরজা বন্ধ করে ভগবানকে ভোগ দেওয়া হয়েছে, আর এখন শুরু হবে কিছু ধর্মীয় আলোচনা, তাই সবাই শান্ত হয়ে বসে পড়েছে। Very specific words from Srimad Bhagavatam, which Babaji will speak about very shortly. We're very happy that he's sharing his association with us. Please join me in welcoming him. মন্দিরের মধ্যেই আছে এই বুক স্টলটা, আর এইখানে ছোট বড় সবার জন্য আছে অনেক ধরনের স্পিরিচুয়াল বই। আর সবচেয়ে বড় কথা, তোমরা যদি কেউ কানাডায় আসো কিন্তু গীতা আনতে ভুলে গেছো, তাহলে কোনো চিন্তা নেই, এখানে বাংলা, ইংলিশ, হিন্দি 3 ভাষাতেই গীতা পাওয়া যায় মাত্র $15। আমাদের 3 জনেরই হালকা খিদে পেয়ে গেছে, কারণ এখন প্রায় সন্ধে 7টা বাজতে যায়। তো মন্দির চত্বরের মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে, নাম হলো গোবিন্দাস, সেখানে চলে এসেছি। আর এখানে অনেক ধরনের ভেজ আইটেমস পাওয়া যায়। আমি আর সায়ন্তন তো আগেও খেয়েছি, কিন্তু মামনিকে নিয়ে এই প্রথমবার। তো ওরা দুজন মিলে কি খাবে সেটা ভেবে অর্ডার দিক, আর আমি চলো তোমাদের ঘুরিয়ে দেখাই এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, এই রেস্টুরেন্টটার আগে রয়েছে একটা শপ, সেখানে ঠাকুরের ব্যবহারের জন্য সমস্ত জিনিস, তারপর ঠাকুরের জামা কাপড়, এই সব কিছু পাওয়া যায়। আর এই গোবিন্দাসে দেখছি ঠাকুরের নাম করার মালা, তারপর গলায় পরার তুলসী মালা, খোল, করতাল, এই সব কিছুই পাওয়া যায়। আর ইসকন মন্দিরের অনেক ভক্ত আছেন যারা শুধু ভেজ খাবারই খান, তো তাদের জন্য ভেজ রেসিপির বই, তারপরে অর্গ্যানিক ডাল, বিভিন্ন রকম মশলা, আচার, এই সব কিছু এখানে পাওয়া যায়।
কলকাতায় থাকতে গোবিন্দাস রেস্টুরেন্টে তো আমি আগেও খেয়েছি। তো এইখানে একজনকে জিজ্ঞেস করায় জানতে পারলাম যে আমাদের দেশে যে গোবিন্দাস আছে এটা কিন্তু সেটারই একটা ফ্র্যাঞ্চাইজি। আর কথা বলতে বলতে দেখো আমাদের খাবারও কিন্তু চলে এসেছে। তো আমরা নিয়েছি একটা মিক্সড সেভারি প্লেট আর এক প্লেট আলু টিক্কি চাট। মিক্সড সেভারি প্লেটে কি আছে সেটা তো তোমরা দেখলেই, আর এই আলু টিক্কি চাটটাও কিন্তু খেতে বেশ ভালো। তো এইখানে আছে কয়েকটা আলু টিক্কি, তার উপর আছে চানার ডাল, আর তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে অল্প একটু ঝুরি ভাজা আর চানাচুরের কাঠি। আর আমি সাথে নিয়েছি একটা ক্যামোমাইল টি। ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে দেখছি যে ভোগের জন্য অলরেডি বিশাল লাইন পড়ে গেছে। তো আমরা তো অলরেডি খেলাম, পেট এখন ভর্তিই আছে, তাই আর তিনজন তিনটে প্লেট নিয়ে নষ্ট করব না। অল্প করে ভোগ নিয়েছি, এর থেকেই তিনজনে কিছুটা করে খেয়ে নেব। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8:30, আর আমরাও তাই রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আজ সারা দিনটা খুব ভালো কাটলো, আর সন্ধেবেলা এই ইস্কন মন্দিরে এসে এখানের সুন্দর পরিবেশে মনটা একদম ভরে গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা, আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।